নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? জয়ী সংসারের একটা নতুন ব্লগে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আজকে শুভ রথযাত্রার অনেক শুভেচ্ছা তোমাদেরকে। এখন সেজেগুজে আমরা যাচ্ছি আমার মামা শ্বশুরের বাড়িতে। এখানে আমার মেয়েও রেডি হয়ে গেছে, এখানে অভিও রেডি হয়ে গেছে। আর এখন আজকে যে অনুষ্ঠান সেটা হচ্ছে আমার ননদের স্বাদের অনুষ্ঠান। এই যে আমার ফুল লুকটা, আমি একটা ইক্কত শাড়ি পরেছি, যেহেতু দিনের বেলার অনুষ্ঠান তাই খুব বেশি চড়া মেকআপ করিনি, হালকার উপরেই সেজেছি। আমরা গাড়িতে উঠে গেছি, মাও ইক্কত পরেছে, আমার পাশেই যে মা বসে আছে এখানে। আমরা সবাই পিছনে বসেছি আর সামনের দিকে বাবাকে বসিয়েছি। আমরা ঠিক বেরোনোর সময় বৃষ্টি নেমে এসেছে, ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। আর এখানে ট্রেন যাচ্ছে বলে আমাদের গাড়িটা এখন দাঁড়িয়ে আছে। খুব বেশি দূরে নয়, তাই জন্য যেতে খুব একটা সময় লাগবে না। তাই আমরা বেরিয়েছিও একটু বেলা করেই, তো এর মধ্যেই কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব। আমরা পৌঁছেও গেছি। আর এখানে ওকে নিয়ে ফটো তুলছে আমার শাশুড়ি মা আর তার দুই দিদি। আর এটা আমার বড় মাসি শাশুড়ির ছেলের বউ। এখানে অভি ঘুরছে, চারিদিক দেখছে। এখানে ছোটো মামা, এটাই আমার ছোটো মামা শ্বশুর, সবার সাথে কথা বলছে, মা কথা বলছে। আসলে সবার সাথে সবার দেখা হয় না সব সময়, ওই জন্য কোনো একটা অনুষ্ঠানে সবার সাথে সবার দেখা হলে তখন কত দিনের গল্প সব কিছু। আর মার তো বেশিই ভালো লাগছে, কারণ মায়ের সমস্ত ভাই বোন সবাই এখানে এসেছে, সবার সাথে দেখা হচ্ছে। আর এখানে আমার ননদ আর ননদের হাজব্যান্ড দুজনা মিলে ফটো তুলছে। আর আমরা এখানে সবাই মিলে গল্পগুজব করছি। এই যে এইখানেই ওর বিল্ডিং, এই বিল্ডিংয়েই ওদের ফ্ল্যাট। এই কমিউনিটি হলেই প্রোগ্রামটা হচ্ছে। আর এই ফ্ল্যাটে ওরা এখনও শিফট করেনি, এই ফ্ল্যাটের 6 তলায় ওদের ফ্ল্যাট। আর এখানে আমরা বসে আছি সবাই মিলে। ও ওখানে একা বসে থাকতে চাইছে না, ও বলছে আমিও তোমাদের মাঝে গিয়ে বসবো, বসে গল্প করব। তো আমরা সেই জন্য একসাথে বসে বসে সবাই মিলে গল্প করছি আর হাসি ঠাট্টা করছি। আর এখনও আমরা খেতে বসিনি, এবার খেতে আমাদের দেরি আছে। তো বললো যে, আমার ননদ বললো যে একবার যাও আমার ফ্ল্যাটটা তোমরা দেখে আসো সবাই মিলে। তো আমরা সেই জন্য এখন যাচ্ছি। এই যে আমরা লিফটে উঠছি সবাই মিলে। এবার যেহেতু 6 তলার ওপরে, সুতরাং সবাই লিফটেই যাচ্ছি, কেউ সিঁড়ি দিয়ে যাচ্ছি না। আর এই যে ওদের ফ্ল্যাট, এটাই ওদের, এখানে চলে এসেছি। ওদের এই কিছুদিন হলো গৃহপ্রবেশ হয়েছে, সমস্ত ইন্টেরিয়ারের কাজ চলছে। ফ্ল্যাটটা খুবই সুন্দর, 3 বেডরুমের ফ্ল্যাট। আমরা ফ্ল্যাট দেখে চলে এসেছি। এবার বাইরে আমরা একটু ঘুরে বেড়াচ্ছি, চারিদিকে একটু পরিবেশটা দেখছি। খুব সুন্দর পরিবেশ, একদম সাজানো গোছানো। আর কি সুন্দর বাগান চারিপাশে। আর গাছগুলো এত সুন্দর মেনটেন করে, মানে দেখলেই বোঝা যাচ্ছে কত কালারফুল বিভিন্ন রকমের ফুল। আর একদম চারিপাশ পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর লাগছে। তো মা এখানে বসে পড়েছে, কারণ মা তো বেশিক্ষণ আবার দাঁড়িয়ে থাকতে পারে না, পায়ের প্রবলেম হয়। তো বাইরে ভীষণ গরমও আছে, সেই জন্য আমরা এখন সবাই মিলে এবার বলছি চলো। আর ঘুরলাম, দেখলাম, এবার আবার ভিতরে গিয়ে বসি। আর মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, কিন্তু মাঝে মাঝে বেশ গরম লাগছে। কমিউনিটি হলটা যেহেতু পুরো এসি, তাই ওখানে বোঝা যাচ্ছে না, কিন্তু বাইরে বেরোলে খুব গরম লাগছে। এখানে ছোট মামা আর মামি, ওর মা বাবা আর কি, তারা একসাথে ফটো তুলছে মেয়েকে নিয়ে। আর এই যে জামাই, আমার ননদের হাজব্যান্ড, এরা 4 জন মিলে একটা গ্রুপ ফটো তুলছে।
এখন ওকে খেতে দেওয়া হয়েছে, ওর খাবার দেওয়া হয়েছে, আর সবাই মিলে এখানে ফটো তোলা হয়ে গেছে। এখন মামা মামি সবাই মিলে এরা তুলছে, আর এখানে অভিও ফটো তুলে নিয়ে সবাইকে দেখাচ্ছে কীরকম তুলেছে। আর এদিকে খাওয়া দাওয়া হয়ে গেল আমাদের। এখন বসে বসে আমরা আবার একটু আড্ডা দিচ্ছি, আর ভাবছি এবার বাড়ি চলে যাব। আবার ও একটা ওর পিসির সাথে ফটো তুললো। তারপরে এবার আমরা বাড়ির জন্য এবার রওনা দিয়েছি, কারণ আর একটু বসতে বলছিল মামা মামি সবাই, কিন্তু আর একটু বসলে হবে না। এই কারণেই পরের দিন আবার মাম্মামের ম্যাথস এক্সাম আছে, তাই আমরা আবার এই বেলুনটা আবার মামা মামি ওকে ডেকোরেশনের ওখান থেকে খুলে দিল, আর ওই জন্য আমরা তাড়াতাড়িও চলে আসছি। কারণ হচ্ছে একটু রেস্ট না নিলে ও আবার অঙ্ক করতে বসবে সন্ধ্যাবেলা, সেই জন্য আমরা রওনা দিয়ে দিলাম। আবার আকাশেও মেঘ রয়েছে, যখন তখন বৃষ্টি নামবে, সেই জন্য আমরা রওনা আরও তাড়াতাড়ি দিলাম। এবার আমরা গাড়িতে উঠে পড়ছি, আর আমরা এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এইমাত্র আমরা বাড়ি এসে পৌঁছালাম। বাড়ি এসে পৌঁছে তোমাদের সঙ্গে এখন কথা বলছি। মেয়ে ওদিকে ফ্রেশ হচ্ছে, কারণ ওকে একটু রেস্ট নিতে বললাম, না হলেও সন্ধেবেলা আবার পড়তে বসা আছে। তা আমিও এখনও এই তোমাদের সাথে কথা বলে নিয়ে ফ্রেশ হয়ে নেব। সারাটা দিন খুব ভালো কাটলো, সত্যিই ভালো লাগলো, আর অনেক দিন পর সবার সাথে দেখা হয়ে খুব আনন্দ পেলাম। তো রোজ দিনের রুটিন থেকে একটু বেরিয়ে বেশ দিনটা ভালো কাটলো। আর রথের দিন ছিল, রথের দিনটাও বেশ আমাদের ভালো কাটলো। তো আজকের জন্য টাটা।